ঘড়ির কাঁটায় ঠিক বিকেল যখন 5টা সাড়ে 5টা মানে সন্ধ্যা নামার আগের মুহূর্তটায় আমার চোখে পড়লো আমাদের বাড়ির পাঁচিলের ওপরে একটা ছোট্ট পাখি বসে খুব ডাকছে। পাখিটা ঠিকঠাক উঠতে পারছে না, মানে একদম ছোট। দূরে কারেন্টের তারের ওপরে একটা পাখি বসে, আর একটা গাছের ডালে আরেকটা বড় পাখি বসে। ঠিক যেন মনে হচ্ছে এই ছোট্ট পাখিটার মা বাবা। এই পাখিটার নাম আমি জানতে পারলাম যে দোয়েল পাখি। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও পাখিটার মা এই ছোট্ট পাখিটাকে উড়িয়ে নিয়ে যেতে পারছিল না। যখন সন্ধ্যা হয়ে যায় সেই পাখিটার মা আর যাকে আমি বাবা বলছি মানে এই দুটো পাখি উড়ে চলে যায়। তো আমি বিড়াল বা কুকুর খেয়ে নেবে এই ভয়ে আমি পাখিটাকে আমার কাছে থাকা একটা খাঁচার মধ্যে আশ্রয় দিই। আর এত ছোট কী খাওয়াবো ভেবে পাচ্ছিলাম না, তাই ওকে জল আর বিস্কুট ভিজে দিয়েছিলাম। ওগুলোই একটু একটু করে খেয়েছিল। দুটো বড় পাখির মধ্যে একটা পাখি তো আপ্রাণ চেষ্টা করছিল আগের দিন সন্ধ্যেবেলা ওকে ওড়ানোর জন্য। সেখান থেকে আরও বেশি শিওর হয়ে গেছিলাম যে এটা ওর মাই হবে নিশ্চয়ই। আপ্রাণ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে যখন সন্ধ্যা হয়ে যায় পাখিটা ফিরে যায় আর খুব ডাকতে থাকে। আর আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এইটা যদি ওর মা হয় সকালবেলা নিশ্চয়ই ওকে নিতে আসবে। যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন সকালবেলায় দেখলাম সেই মা পাখিটা এসে খুব ডাকছে। তাই আমিও আর বেশি দেরি না করে খাঁচা থেকে পাখিটাকে বার করে নিয়ে সেই আগের জায়গায় রাখলাম। দেখলাম বড় পাখিটা ছোট পাখিটাকে মুখে করে খাবার এনে খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার কী যে ভালো লাগছিল যে আমি একটা দিনই পাখিটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি, আর অবশেষে ওর মায়ের কাছেই পাখিটাকে ফিরিয়ে দিতে পেরেছি। সত্যি মায়ের টান কাকে বলে এর থেকেই বোঝা যায়।